হাই বন্ধুরা, সকাল সকাল আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। টিফিন রেসিপি নিয়ে সকালের টিফিনের জন্য। তাই এখানে কি লাগছে, এখানে বিনস লাগছে, গাজর লাগছে, ক্যাপসিকাম লাগছে আর মটরশুঁটি। এই কটা সবজি দিয়ে আমি এটা করব। তো চলো প্রথমে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। শুকনোই ভেজে নেবো প্রথমে সুজিটাকে, তারপরে সবজি দিয়ে ভেজে পরে আবার সবজির মধ্যে দিয়ে ভাজবো। তো এই রান্নাটা কে কে খেয়েছো, কে কে করেছো ঘরে, তো কমেন্ট করে বলবে। আমি তো প্রায় করে থাকি। তো বিশেষ করে যখন আমি উপবাসের দিন, যেমন অষ্টমীতে ভাত খাওয়া যায় না, তখন আমি এটা করে খাই। তো বলতে বলতে তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে এখানে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো খুবই ছোটো ছোটো করে কাটা হয়েছে, তো গাজরগুলো দিয়ে দিলাম। এবার বিনসটাও দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা পরে দেবো। ক্যাপসিকামটা এখন দিলে কিন্তু গলে যাবে, ওই জন্য একটু পরে ক্যাপসিকামটা দেবো। আগে এগুলো ভালো করে ভেজে নেব, তারপরে ক্যাপসিকাম দেবো। তারপর দেখো কতগুলো লঙ্কা আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো এই কাঁচিটা আমার রান্নাঘরে বেশ ভালো কাজে লাগে। তো লঙ্কা কাটতে, ধনেপাতা কাটতে, এসব কাটতে খুব ভালো লাগে। তো দেখো আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে আমি আবার ভাজতে শুরু করে দিলাম। তো আর এখানে সুজি পড়বে আর কিছু কাজু বাদামও দেবো। তো দেখো এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো দিয়ে দিলাম। এখন কারি পাতাগুলো না খুব ছোটো ছোটো, পাতা ঝরার সময় চলে এসছে না, তো সব ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে। তো একদমই ছোটো ছোটো পাতা। তো দেখো কারি পাতাগুলো আমি দিয়ে দিলাম। তো কারি পাতা দিয়ে এবার আমি আবার ভালো করে ভাজবো। ভেজে তারপরে আমি ক্যাপসিকামটা দেবো। দেখো আমি আবার ভাজতে শুরু করে দিচ্ছি। আর বন্ধুরা, আমার রান্না তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে। দেখো এখানে আমি ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। আর আমার রান্না ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এক বাটি আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি দিয়ে আবার ভালো করে ভাজতে শুরু করে দিচ্ছি। তো এই রান্নাটা জানো তো আমি প্রায় করি। আর এখানে একটু হলুদ দিচ্ছি, হলুদ আর স্বাদ মতো নুন তো পড়বেই। তো আমি এই রান্নাটা প্রায় করি, বিশেষ করে যখন অষ্টমী। দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বিশেষ করে যখন অষ্টমী হয়, ভাত খাওয়া যায় না, তখন কিন্তু আমি এটা করি। আর এটা আমি ভেজিটেবল সুজি বলেছি, কিন্তু এটাকে আমি ঘরে ঝাল সুজি বলি। তো আমার আমার খুব ফেভারিট এই জিনিসটা। তো দেখো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছুটা কাজু বাদামও দিয়ে দিলাম। এটা অপশনাল, ঘরে থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না, না দিলেও চলে। তো আমার ঘরে আছে, আমি তাই কতটা কাজু বাদাম দিয়ে দিলাম। এমনিও খুব ভালো লাগে এটা। তো চলো এবার ভাজতে শুরু করে দিচ্ছি। দিয়ে তারপরে এর সঙ্গে এটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে আবার কতক্ষণ ভাজবো। দেখো সুজিটা আমি দিয়ে দিলাম। আর এই জিনিসটা জানো তো খুব ঝরঝরে হয়। যেমন আমরা পোলাও খাই না, ভাত চালের পোলাও ঝরঝরে হয়, সেরকম এটা সুজির পোলাও বলতে পারো অ্যাকচুয়ালি। সব সবজি দিয়ে সুজির পোলাও। তো চলো এবার আমি ভালো করে ভাজতে শুরু করে দিলাম, সুজিটাকে দিয়ে আবার ভাজতে শুরু করে দিলাম। তো সুজির ভেজ পোলাও। তো আবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার হালকা আছে একটু বেশিক্ষণ রেখে দেবো। হালকা আঁচে রাখলে কী হবে বন্ধুরা, যেমন তো ঝরঝরে হয়ে যাবে সুজিটা। বেশি জল দিতে লাগে না, অল্প জল দিতে, আর অনেকক্ষণ ধরে হালকা আঁচে রেখে দিলে সুজিটা পুরো ঝরঝরে হয়ে যায়। যেমন চালের পোলাও যেমন ঝরঝরে হয়, এটাও তেমন ঝরঝরে হয়। আর দেখো কত সুন্দর হয়ে গেল। আমার কিন্তু এটা প্রায় শেষের পথে। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে করে খাবে। আমি তো করে খাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। আর ভালোবাসা দিও, তোমাদের প্রতি ভালোবাসা রইল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু এই সুজির পোলাওটা রেডি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। টাটা বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে।